আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে স্বাগত সবাইকে। এবারের ঈদে পোলাও অথবা খিচুড়ির সঙ্গে গরুর মাংসের কোন আইটেমটা করবেন বলে ভাবছেন? আগের মতোই মেজবানি, কালাভুনা, রেজালা নাকি কালিয়া? আচ্ছা, এবার একটু নতুন কিছু করলে কেমন হয়? এই যেমন ধরুন আমার আজকের রেসিপিতে আচারি বিফ ভুনা। কোনো রকম গরম মশলা আর টক দই ছাড়া ভীষণ মজার এই আচারি মাংসটা ঈদে আপনার খাবার টেবিলে কিন্তু একটা দারুণ বৈচিত্র্য নিয়ে আসবে। আর শুধু বিফ কেন, চিকেন বা মাটন দিয়েও কিন্তু একইভাবে আপনি রান্নাটা করতে পারেন, পরিবেশন করতে পারেন পোলাও, খিচুড়ি, রুটি অথবা পরোটার সঙ্গে। আচারি মাংস রান্না করার জন্য আমাদের প্রধান যে মশলা সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো আপনারা সবাই চিনে থাকবেন। 5 থেকে 6 রকমের মশলা মিশিয়ে এটা তৈরি করা হয়। আমি এখানে দোকানের কেনা পাঁচফোড়নটা ব্যবহার করছি। 1 টেবিল চামচ পাঁচফোড়ন আমি না ভেজে কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করা যাবে না, একটু দানাদার গুঁড়ো করতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো ছড়াবে। চাইলে ঘরে বানানো পাঁচফোড়নও আপনি ব্যবহার করতে পারেন। এবারে চলে এলাম মূল রান্নায়। মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি 1/4 কাপ সরিষার তেল গরম করে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলেই রান্নাটা করতে। তারপর এতে আধা চা চামচ গোটা পাঁচফোড়ন এবং 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন এই তেলের মধ্যে ফোড়ন তুলে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসে। তারপর এতে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু সোনালি করে ভেজে নিব। পেঁয়াজের গায়ে যখন কিছুটা সোনালি আভা ধরবে সেই পর্যায়ে এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। আজকে আমি হাড্ডি এবং চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস ব্যবহার করছি। আর যে মশলাটা আমরা নিলাম পুরোটাই কিন্তু এই 1.5 কেজি মাংসের অনুপাতে। তো মাংস যদি আপনারা বাড়ান, মশলাটাকেও সেভাবে বাড়িয়ে নিতে হবে। এখন এই তেল আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে প্রথমে আমাদেরকে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আজকের রান্নায় আমি কোনো ধরনের গরম মশলা ব্যবহার করছি না, তাই মাংসের গন্ধটা দূর করার জন্য মাংস ভেজে নেওয়া খুবই জরুরি। মিডিয়াম আঁচে 3 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মাংসটাকে ভাজতে হবে, যতক্ষণ না মাংসটা সাদা রঙের হয়ে আসছে। চাইলে আরও একটু বেশি সময় নিয়েও ভাজতে পারেন। আর আপনার মাংসে যদি চর্বির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবারে আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। তার মধ্যে আছে প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সেই সাথে আমরা যে পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিতে হবে। অল্প একটু আমি রেখে দিচ্ছি, এটা আমি রান্নার শেষে দিব। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে মাংস দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাগুলো আমরা আগে কষাইনি, তাই মাংসের সাথে এই পর্যায়ে একটু সময় নিয়ে 7-8 মিনিট ধরে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কিছুটা তেল উঠে আসছে উপরে। যখন মাংসটা আপনার মনের মতো কষানো হয়ে যাবে এবং বুঝতে পারবেন যে মশলাটা আর কাঁচা নেই, সেই পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে 1 কাপ, বা মাংস সিদ্ধ হতে যতটুকুন লাগে। অবশ্য মাংস থেকেও কিছুটা পানি বের হবে, তাই এখানে আমি 1 কাপ গরম পানি দিলাম এবং সব কিছু একটু মিশিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে ঢেকে রান্না করব। তবে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং খেয়াল করতে হবে যেন নিচে ধরে না যায়। যদি মাংস সিদ্ধ হতে আরও পানির প্রয়োজন হয় সেটাও দিতে পারেন। মিডিয়াম আঁচে ঢাকা অবস্থায় 40 মিনিটের মতো রান্না করার পর মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1/4 কাপ গরম পানি অ্যাড করেছিলাম। মাংসটা এখন সেদ্ধ আছে, তবে পুরোপুরি নরম হয়নি। আমরা আরও কিছুক্ষণ এটাকে রান্না করব, সে সময়ের মধ্যে মাংস আরও নরম হয়ে যাবে। তার আগে এর মধ্যে আমি কিছু গোটা রসুন এবং গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দেশি যে ছোট রসুন আছে সেগুলো বাইরে থেকে একটু ছিলে পুরোটা ধরে দিয়ে দিতে পারেন। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে আচার। যে কোনো ধরনের টক আচার, যেমন আম, জলপাই বা আমড়া, এই টাইপের আচার তেল মশলা সহ দিয়ে দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ আচার দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিব এবং সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিব। আর এই মিডিয়াম লো আঁচে আমরা আরও 15 মিনিট ঢেকে এটাকে রান্না করব।
এই সময়ের মধ্যে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে আর আচারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে। 15 মিনিট পর আমাদের রান্না শেষ। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এখন সেই যে আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব চমৎকার আসবে। সব কিছু একটু নেড়ে মিশিয়ে আর 5 মিনিট আমি ঢেকে রেখে দিব যাতে পাঁচফোড়নের ফ্লেভারটা এর মধ্যে থেকে যায়। তারপরেই আমার রান্না পুরোপুরি শেষ। আর 5 মিনিট পরে ঢাকনা খোলার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের আজকের আচারি বিফ ভুনার। দেখে লোভ লাগছে না? খেতেও কিন্তু ভীষণ মজার। খিচুড়ির সঙ্গে যদি আপনি আচারি বিফ ভুনা পরিবেশন করেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে। এবারের ঈদে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্টে এসে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।